নেপালের সঙ্গে প্রায় ৫০ বছরের বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের। পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে ৫০০ কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়ে দেশটিতে যায় বাংলাদেশি পণ্য। প্রথমে ভারতের ফুলবাড়ি, পরে নেপালের কাকটভিটা হয়ে পণ্য পৌঁছায় কাঠমান্ডু। সার্কভুক্ত প্রতিবেশী এই দেশে রপ্তানি হয় আলু, পাট, সয়াবিন মিল, টিস্যু, খাদ্যপণ্য, প্লাস্টিক ও ইলেকট্রনিক্স পণ্য। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে প্রায় $2.50 কোটি। গেল ৫ অর্থ বছরে রপ্তানি আয় এসেছে প্রায় $29.৫ কোটি। বিপরীতে ৫ বছরে নেপাল থেকে আমদানি করা হয় $2 কোটি পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান বলছে, গেল ১০ অর্থ বছরের রপ্তানির সূচকের ৭টিতে এগিয়ে আছে বাংলাদেশ। স্বল্প ও মাঝারি বিনিয়োগকারী বাংলাদেশি ব্যবসায়ীদের নেপালে যাতায়াত থাকায় তৈরি পোশাকের ব্যবসায়ও জড়িয়েছেন কেউ কেউ। তবে দেশটির অতিরিক্ত শুল্ক আরোপ ও বিনিয়োগ ভিসায় জটিলতা ব্যবসা সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধির বড় দুই প্রতিবন্ধকতা বলছেন ব্যবসায়ীরা। ভিসার প্রবলেমটা বিদেশিদের জন্য, স্পেশালি বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় ব্যবসা করার ক্ষেত্রে। ইলেকট্রনিক্স মেইনলি এখানে মার্কেটটা এখন চায়না এবং ইন্ডিয়া নির্ভর, সেটা একটা বড় বিজনেসের সুযোগ আছে। নেপালে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, সড়কপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে ভারত ও নেপালের স্থলবন্দরে পণ্য বোঝাই ও খালাস করতে হয়। দুইবার গাড়িতে ওঠানামার কারণে পণ্যের গুণগত মান নষ্ট হবার ঝুঁকি বাড়ে, খরচও বেড়ে যায় কয়েক গুণ। এতে ক্ষতির মুখোমুখি হন ব্যবসায়ীরা। নেপালি ট্রাক যদি বাংলাদেশে ঢোকার ব্যবস্থা করতে পারত, অথবা বাংলাদেশি ট্রাক যদি নেপালে ঢোকার ব্যবস্থা করা যেত, তাইলে আমাদের বিজনেসটা আরও স্মুথলি করা সম্ভব হতো। নেপালের বাংলাদেশ দূতাবাস বলছে, জনসংখ্যার তুলনায় নেপালের ব্যবসায়িক বাজার ছোট, তবুও দেশীয় ব্যবসা সম্প্রসারণে কাজ করছেন তারা। তৈরি পোশাক শিল্পে কিছু রপ্তানি এখানে হয়, আরও বেশ কিছু রপ্তানি পণ্য রয়েছে। তবে আমরা চেষ্টা করছি এই ব্যাপারটাকে আরও কীভাবে বাড়ানো যায়। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, আঞ্চলিক বাণিজ্যের হার কম হলেও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী মে মাসে নেপালে সাউথ এশিয়া ট্রেড ফেয়ারে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ভালো কিছু রপ্তানিকারককে আমরা নেপালের এই মেলাতে নিয়ে যাব, যারা তাদের গুণগত মানের পণ্য নেপালের বাজারে প্রদর্শন করতে সক্ষম হবেন এবং এর মাধ্যমে নেপালে আমাদের রপ্তানি আরও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের দাবি, দেশটিতে প্লাস্টিক পণ্য ও ঔষধ রপ্তানির সম্ভাবনা বেড়েছে। সরাসরি পণ্য পাঠানোর সুযোগ সৃষ্টির পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোকে একই শুল্কের আওতায় আনা গেলে উৎপাদনমুখী শিল্প খাতের বাজার সম্প্রসারণ হবে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।